জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসাইন, উদ্বোধনী কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। প্রধানমন্ত্রী কখন যোগ দিবেন? মুন্নি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই ২৪ যে জুলাই গণঅভ্যুত্থান সেটি নিঃসন্দেহে একটি মাইল ফলক। এই ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে কিন্তু যে গত অন্তর্বর্তী সরকার এই উদ্যোগটি হাতে নিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেটি সেই মাহেন্দ্রক্ষণ একটু পরেই বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হবে এবং তিনি এখনো পর্যন্ত এই প্রাঙ্গণে আসেননি। ৯টার দিকে তার আসার কথা রয়েছে এবং ১১টা পর্যন্ত, ৯টা থেকে ১১টা পর্যন্ত এই জাদুঘরের উদ্বোধনের যে বিভিন্ন কার্যক্রম সেটি চলবে। মূলত গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ এবং সংগ্রামের প্রকৃতি ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের যে স্মারক হিসেবে প্রতিষ্ঠিত এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর আজকে উদ্বোধন হতে চলেছে এবং শুরুতেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করবেন। ফলক উন্মোচনের মধ্য দিয়ে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং জাদুঘরের বিভিন্ন গ্যালারি প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি। এখানে সংরক্ষিত যেসব নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র কিংবা স্মারকসমূহ পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে তিনি অবগত হবেন। এরপর গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা আত্মত্যাগের স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। তিনি জাদুঘরের ফলক উন্মোচনের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই যে জুলাইয়ের দগদগে ক্ষত এবং নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই সকল বীর শহীদদেরকে আপনি শাহাদাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। হে রব্বুল আলামিন, বিশেষ করে শহীদ পরিবারকে সবরে জমিল, অসীম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। হে রব্বুল আলামিন, এই দেশের নেতৃত্বে এবং দায়িত্বে যারা আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনি দীর্ঘায়ু এবং সুস্থতার নিয়ামত দান করুন। হে রব্বুল আলামিন, তিনি যেন জনগণের অধিকার, ন্যায় বিচার এবং সততার সাথে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে সেই তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আধুনিক বাংলাদেশের রূপকার সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। হে রব্বুল আলামিন, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. মুন্নি, এরই মধ্যে মোনাজাত শেষ হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে, নামফলক উন্মোচনের মধ্য দিয়ে কিন্তু এই জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এবং এর মধ্যে মোনাজাত শেষ হলো। এরপর তিনি কিন্তু এই জাদুঘরের বিভিন্ন গ্যালারি প্রদর্শনী পরিদর্শন করবেন এবং সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র এবং দলিলপত্র কিংবা স্মারকসমূহ
পরিদর্শনের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবগত হবেন। এরপর গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা এবং আত্মত্যাগের যে স্মৃতি, সেই স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করবেন জুলাই যোদ্ধা এবং জুলাই পরিবারের সদস্যরা। সেই স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের যে অংশগ্রহণ এবং 5 আগস্ট আজকের দিনে যে বিজয় গাথা, বিজয়ের ইতিহাস ভিত্তিক যে প্রামাণ্যচিত্র, সেটি প্রদর্শিত হবে। এবং অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশাত্মবোধক গান, আবৃত্তি এবং পরিবেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়টি তুলে ধরা হবে। এবং সবশেষ জাদুঘরের মহাপরিচালক যিনি আছেন, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের শেষ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান 9টার একটু পরেই এই জাদুঘর উদ্বোধনে এসেছেন এবং 11টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলতে থাকবে। তো এই যে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নিঃসন্দেহে বলা যায় যে এই আজকের দিনটি 2024-এর 5 আগস্ট ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। এবং আজকের দিনে এই দেশের ছাত্র জনতা দীর্ঘ 1.5 দশকের দেশের উপর চেপে বসা যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে হটিয়ে 5 আগস্ট এই ফ্যাসিবাদ মুক্ত করা হয়। এবং এরপর থেকে কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করে এবং সবশেষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়, যেখানে বিএনপি একটি অভাবনীয় একটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এবং বিএনপির নেতৃত্বেই দেশ পরিচালিত হচ্ছে। তো বলা যায় যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতিগাথা, 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই ফ্যাসিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এবং এই আন্দোলনে প্রায় 1400 ছাত্র জনতা শহীদ হয়, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। তাদের আত্মত্যাগ করতে হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অন্ধত্ব বরণ করতে হয়েছে অনেককে। ফলে বলা যায় যে এই যে এত বড় একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশ ভবিষ্যতে যে আকাঙ্ক্ষা তারা শহীদরা ধারণ করেছিল, যে আকাঙ্ক্ষার যে স্বপ্নে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশ কতটা গড়ে উঠেছে বা কতটা গড়ে উঠবে তার উত্তর নিশ্চয়ই সময় দেবে। তবে এই যে আজকে জুলাই স্মৃতি জাদুঘর, যেটি আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে এই যে পরিবর্তনের পেছনে যে রক্ত, যে অশ্রু, অগণিত মানুষের আত্মত্যাগ, এটি বারবার মনে করিয়ে দেবে সেই ইতিহাসের কথা, যেই আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের অবসান হয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়। এবং জুলাইয়ের এই দগদগে ক্ষত, রক্তাক্ত স্মৃতি বুকে ধারণ করেই কিন্তু আজকের এই গণ অভ্যুত্থানের স্মৃতি কিংবা স্মারক হিসেবে এই জুলাই স্মৃতি জাদুঘর রয়ে যাবে। এবং এটি কেবল একটি স্মৃতি সংরক্ষণের জায়গা নয়, এটি আসলে শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, তার হাত ধরেই কিন্তু আজকের এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তার যে জাদুঘরের ফলক উন্মোচনের মধ্য দিয়ে কিন্তু এই যাত্রা শুরু হলো। এবং এইখানে 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, যারা জীবন হারিয়েছেন এবং যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, সেই স্মৃতি এবং সেই স্মারক ধারণ করে, জুলাইয়ের দগদগে ক্ষত এবং রক্তাক্ত ইতিহাসকে ধারণ করে কিন্তু আজকের এই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরটির উদ্বোধন করা হলো। এবং সারাদিনের নানা আনুষ্ঠানিকতা রয়েছে, 9টা থেকে 11টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলতে থাকবে। এরপরও কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তো মুন্নি, এই ছিল আমার কাছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে থেকে এই জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রার সবশেষ খবর।
মোহাম্মদ হুসাইন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন নিশ্চয়ই। এই বিষয়ে পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম, আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন।